নাম্বার দিয়ে গসাগু বের করতে বলে তাহলে ওই পজিটিভ নাম্বারটা হচ্ছে আনসার, হয়ে গেল 1 নম্বর। তারপর 2 আর 3 এর গসাগু এদের কমনে দেখছি কিছু নেই, 1 ছাড়া, তো 1 হবে আনসার। 4 আর 8 ছোটটার নামতাই আছে তাই ছোটটা হবে আনসার। 8 আর 12 এদের মধ্যে আমি দেখব কি দুজনকে হাইয়েস্ট কত নাম্বার আছে দুজনকে একসাথে ভাগ করবে এমন কে আছে যে দুজনকে হাইয়েস্ট কত আছে যে দুজনকে। একজন স্টুডেন্ট বলে স্যার এই অঙ্কটাকে যদি এরকমভাবে আমি চিন্তা ভাবনা করি তাহলে কেমন হয়। ও বলছে যে স্যার আমাকে ধরো HCF 8,12 করতে বলেছে, তো আমি কি করলাম জানেন, আমি এই যে ছোট নাম্বারটা আছে আমি তাকে কে কে ভাগ করে সেগুলো দেখে নিচ্ছি। বেশ 1 ভাগ করে, 2 ভাগ করে, 4 ভাগ করে, 8 ভাগ করে দিয়ে স্যার আমি কি করছেন জানো, কারণ আমি তো এই দুটোর মধ্যে হাইয়েস্ট নিতে চাইছি তাই আমি কি করছি এই বড় নাম্বারটাকে এদের দিয়ে ভাগ করার চেষ্টা করব। প্রথমত আমি তো দেখেই বুঝতে পারছি 8 ভাগ করবে না, দেখছি 4 ভাগ করবে 12কে, তার মানে স্যার 4 8কেও ভাগ করে, 4 12কেও ভাগ করে এবং এটাই হবে হাইয়েস্ট। কেন? তার কারণ কি লজিক বলছে যে ছোট নাম্বারটাকে যে হাইয়েস্ট নাম্বার ভাগ করবে এবং সেই যদি বড়কেও ভাগ করে তাহলে সেটাই হয়ে যাবে আমাদের HCF। এটা তো বেসিক নলেজ, বড়কে দেখার দরকার নেই। তাহলে আমি একটু সংক্ষেপে বলে দেই, স্টুডেন্টের কথাটা আমি সংক্ষেপে একটু বলে দেই। কি ব্যাপারটা হচ্ছে, তোমাকে 8 আর 12 গসাগু বের করতে বলছে। তুমি কি করবে, তুমি দেখবে যেটা ছোট নাম্বার আছে তাকে সর্বাধিক এমন কোন নাম্বার আছে, সর্বাধিক কোন নাম্বার ওকে ভাগ করছে। তুমি বলে 8কে 8 ভাগ করে, এবার 8 তো 12কে ভাগ করে না। এমন নাম্বার আমাদেরকে সবসময় খুঁজতে হবে যেটা দুজনকে হাইয়েস্ট, ওরকম নাম্বার খুঁজতে হবে যেটা দুজনকে ভাগ করবে। তাহলে আমার সেন্সে ওটাই ঘুরবে 8এর নামটাই মানে 8কে ভাগ করে যারা যারা আছে তাদের মধ্যে হাইয়েস্ট কে আছে যে দুজনকে ভাগ করবে। বড়টা দেখার দরকার নেই, ছোটটা দেখলেই হবে। এই জন্য আমি কি করলাম, সঙ্গে সঙ্গে আমার মাথায় এলো যে 8কে ভাগ করে 1 2 4 8, 8 তো 12কে ভাগ করে না, তো আমি 4 দিয়ে চেক করি, দেখলাম 4 8কে ভাগ করে 12কে ভাগ করে, তাই গসাগু হবে 4। বুঝেছো প্রত্যেকে? কনফার্ম করো প্রত্যেকে বুঝেছো। আর 9 13 গসাগু কত হবে, এ তো পরস্পর মৌলিক, মানে দুজনের মধ্যে কমনে 1 ছাড়া আর কেউ নেই, পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে আমরা অনেকে ডেফিনেশন এইভাবে বলি পরস্পর মৌলিকে, যে গসাগু যদি 1 হয়। পরস্পর মৌলিকের ডেফিনেশন পড়তে গিয়ে অনেকে এরকমভাবে বলে আবার যে যদি দুটো সংখ্যার গসাগু 1 হয় তাহলে তাদেরকে পরস্পর মৌলিক বলবে, এরকম অনেকে বলে। কিন্তু পরস্পর মৌলিক মানে কি, যে এমন দুটো সংখ্যা হবে যাদেরকে দেখা যাবে যে তারা যে আলাদাভাবে মৌলিক হতে হবে, প্রাইম হতে হবে এমন কোনো কথা নেই, যেন তাদেরকে 1 ছাড়া আর কেউ না ভাগ করে, 1 ছাড়া আর কেউ যেন ভাগ না করে, তাকে বলে পরস্পর মৌলিক। এবার যেহেতু ওই কথাটা আর HCF এই কথাটা মিলে যায়, তাই অনেকে এমন বলে যে একটা কথা বলুন না পরস্পর মৌলিকের জন্য সংক্ষেপে, যে দুটো নাম্বারকে গসাগু যদি 1 হয় তাহলে পরস্পর মৌলিক। কারণ গসাগু মানে কি হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেটা 1। 1 যদি হাইয়েস্ট কমন ফ্যাক্টর হয় তার মানে 9 আর 13 কমনে 1 ছাড়া আর কেউ নেই, 9 এবং 13 কমনে 1 ছাড়া আর কেউ নেই। আর ল্যাঙ্গুয়েজটা সেটাই ব্যবহার করা হয় যে দুটো সংখ্যাকে পরস্পর মৌলিক কখন বলবো না, দুজনকে 1 ছাড়া আর যদি কেউ না ভাগ করে, 1ই যেন দুজনকে একসাথে ভাগ করে। নাম্বারকে মৌলিক হতে হবে এমন কোনো কথা নেই, 9 মৌলিক নয় কিন্তু 13 মৌলিক, ঠিক আছে, 9 কিন্তু মৌলিক নয়। দুটো নাম্বারকে যে মৌলিক হতে হবে এমন কোনো কথা নেই। যদি দেখি দুটো নাম্বারকে একসাথে 1 ছাড়া আর কেউ ভাগ করে না, অন্য নাম্বার ভাগ করছে, 9কে শুধু ভাগ করছে, শুধু 16কে ভাগ করছে, কিন্তু দুজনকে একসাথে 1 ছাড়া যদি আর কেউ না ভাগ করে তাকে বলে পরস্পর মৌলিক। তো সেই কথাটা আর গসাগুর এই কথাটা দুটো একই, তাই অনেকে বলে যদি দুটো নাম্বারের গসাগু 1 হয় তাহলেও আমরা পরস্পর মৌলিক বলতে পারি। আমি কি বোঝাতে পারলাম প্রত্যেকে? কনফার্ম করো। আমি কি বোঝাতে পারলাম প্রত্যেককে? একটু কনফার্ম করবে। কারোর ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বল। বেশ, তাহলে গসাগুর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? এবার আমরা তাহলে কিসে যাব? লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল এলসিএম। এবারে এলসিএম এর কথাতে যাব। সেখানে আমরা দুটো কেস করব। প্রথমে একটা হচ্ছে লিস্টিং মাল্টিপল, মানে লিস্ট বানাবো একটা, আর একটা প্রাইম ফ্যাক্টর মেথড। চলো দেখা যাক। সবার প্রথমে ওই একই প্রবলেম দিলাম তোমাকে, 8 আর 12 দিলাম। এদের আমি বলছি তুমি কাজ করো,
এদের প্রথম কাজ হচ্ছে মাল্টিপুল বের করো। মাল্টিপুল মানে গুণিতক, নামতা ডাকো, নামতা। মাল্টিপুল মানে গুণিতক, নামতা ডাকো। একজন স্টুডেন্ট বলে স্যার 8 শূন্য 0, 8 একে 8, 8 দুনে 16, 8 তিনে 24, ডট 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 করে দেখে গেল, একদম ঠিক কথা। একজন বলে স্যার 12 শূন্য 0, 12 একে 12, 12 দুনে 24, 12 তিনে 36, ডট 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 করে গেল, ভালো কথা। কারণ প্রত্যেকে আমরা জানি যে শূন্যকে কিন্তু যে কোনো নাম্বার ভাগ করে, তো 8 শূন্য 0 কথাটা বললে কোনো ভুল নয়। 8 শূন্য 0, 8 একে 8, 8 দুনে 16 এরকম করে গেলাম। নামটা বলি 8 একে 8 থেকে, কিন্তু এই শূন্য কিন্তু 8 ইন্টু 0 0 হয়, তাই আমি লিখতে পারি 8-এর মাল্টিপুল হিসাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। শূন্য কিন্তু যে কোনো সংখ্যার মাল্টিপুল আকারে থাকছে। শূন্যকে দেখো যে কোনো সংখ্যা ভাগ করে, নন জিরো নাম্বার তো ভাগ করছেই, তাহলে আমি কিন্তু 8 শূন্য 0ও বলতে পারি, 12 শূন্য 0ও বলতে পারি, কোনো প্রবলেম নেই কিন্তু। এই হয়ে গেল। এবার আমার কাজ কি, নেক্সট কাজ বলছে তুমি প্রথমে কি বের করলে, প্রত্যেকের মাল্টিপুল লিখে নিয়েছো। মাল্টিপুল কত আছে, কেউ যদি বলে 8-এর মাল্টিপুল কত আছে, তুমি কিন্তু বলবে না যে 80-তে গিয়ে থেমে যাবে, ও চলতে থাকবে, 8 করে যোগ করতে থাকবে, মাল্টিপুল চলতে থাকবে, আজীবন চলতে থাকবে, শেষ নেই। তাহলে 8-এর মাল্টিপুল কত আছে না অসংখ্য। 12-এর মাল্টিপুল কত আছে, অসংখ্য। তাহলে যখন অসংখ্য মাল্টিপুল আছে, একজন স্টুডেন্ট এরকম কোশ্চেন করে যে স্যার আচ্ছা আমাকে এই জিনিসটা বোঝান তো, এই যে আমরা নামতা 8-এর নামতা ডাকলাম, 12-এর নামতা ডাকলাম, আমরা এখানে চাইছি লিস্ট কমন মাল্টিপুল, এটা আমরা বের করতে চাইছি। মানে আমরা মাল্টিপুলগুলো লিখেছি, তারপর আমি এদের মধ্যে কমন খুঁজবো। আচ্ছা এদের মধ্যে কমন কি আছে, এই 8 আর 12-র কমন কি আছে, কমন মাল্টিপুল কারা? একজন বলবে স্যার 0, তারপর স্যার আছে নেক্সট, কে বলবে বলো, নেক্সট কে আছে 24, তারপর কে আসবে তা 48, এরকম চলতে থাকবে। কি শেষ হবে কখনো, বলো কখনো কি শেষ হবে? চলতে থাকবে, এরকম ভাবে চলতে থাকবে। এবার একজন বলে যে স্যার লিস্ট কমন মাল্টিপুল কেন বের করব, মানে কেন হাইয়েস্ট কমন মাল্টিপুল নয়, এই সিএম কেন নাম হলো না, সরি এই সিএম কেন নাম হলো না, হাইয়েস্ট কমন মাল্টিপুল কেন হলো না, এলসিএম কেন হলো, লিস্ট কমন মাল্টিপুল কেন হলো? তার পিছনে কারণ এটাই যে আমরা কিন্তু যখন কমন মাল্টিপুল বের করব না, ওদের মধ্যে কিন্তু হাইয়েস্টটা খুঁজে পাবো না, হাইয়েস্ট বলা অসম্ভব। তাই আমি হাইয়েস্ট কমন মাল্টিপুল বের করছি না। তোমাকে হঠাৎ করে ইন্টারভিউতে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি তো এইচসিএফ বের করো, এলসিএম বের করো, তুমি কি পারবে এলসিএফ বের করতে? যেটা তুমি এইচসিএফ বের করো, তুমি কি পারবে এইচসিএফ এর পরিবর্তে এলসিএফ বের করতে? বা তুমি যেটা এলসিএম বের করো সেটার পরিবর্তে তুমি কি পারবে এইচসিএম বের করতে? তুমি তখন ভাববে এটা আবার কি করে করো, এরকম তো জানি না। আমি কি বোঝাতে পারলাম? আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? একটু বলো তো, আমি কি এই ঘটনাটা ধরাতে পারলাম? প্রথম কাজ কি, এলসিএম কথাটার মানে কি বোঝো। এম ফর মাল্টিপুল বের করা, মানে গুণিতক বের করা। গুণিতক বের করে নিয়েছে দুজনের। তারপর বলছে কমন মাল্টিপুল বের করা, মানে দুজনের মধ্যে কমন গুণিতক কারা, লিখে ফেললাম। এবার তাদের মধ্যে বলছে হাইয়েস্ট কমন মাল্টিপুল। সম্ভব? তুমি বলতে পারবে হাইয়েস্ট কত হবে? বলো পারবে? পারবে না। এই জন্য এইচসিএম ডিফাইন করতে পারবো না, তাই আমাদের এইচসিএম এর দরকার হয় না। এটা আমরা ডিফাইন করতে পারছি না, তাই এটা ক্যান্সেল। তাহলে কি লাগবে? লিস্ট কমন মাল্টিপুল। লিস্ট কমন মাল্টিপুল বের করবে। এবার টিচার কোশ্চেন করলো আচ্ছা লিস্ট কমন মাল্টিপুল গেলে তো 0 বলতে হয়, তুমি কেন 0 বলবে না? না ডেফিনেশন বলছে, লসাগুর ডেফিনেশন বলছে যে যদি তুমি এরকম ভাবে 0কে নিয়ে যদি করতে যেতে, তাহলে তুমি যে কোনো সংখ্যার যদি লসাগু বের করতে যেতে সবসময় 0ই আনসার হতো, তাহলে আর লাভ কি হচ্ছে? তাহলে আমার এই চ্যাপ্টার পড়ে লাভ কি হবে যদি সবসময় আমি লসাগু করতে গেলে রেজাল্ট 0 হয়? কারণ আমি 8-12 কেন, আমি যদি 8-12-র পরিবর্তে 6-8 নিতাম, তাদেরও লসাগু বের করতে যেতাম, তাদেরও মাল্টিপুলে 0 থাকতো, তাদেরও এলসিএম করতে গেলে তখন আনসার 0 আসতো।
তাহলে সবসময় যদি জিরো আনসার হয় তাহলে এটা পড়ে কী লাভ হবে? এই জন্য বলছে ডেফিনেশন দেওয়ার সময় বলছে দেখো এটা জিরোটা কিন্তু লিস্ট কমন মাল্টিপল, এটা কোনো ডাউট নেই, কিন্তু জিরোকে ছাড়া তুমি কথা বলো, জিরোকে ছাড়া প্রথম যেটা নাম্বার আসবে তার কথা বলো, সেটাকেই লসাগু হিসেবে ধরো, জিরোকে বাদ দাও। কারণ জিরোকে যদি নিয়ে নেবে তাহলে প্রতিটা অঙ্কে আনসার জিরোই হবে। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? তাই আমরা জিরো ছাড়া প্রথম আমরা দেখব যে 8 আর 12 যখন লসাগু বের করতে যাব লিস্ট কমন মাল্টিপল কত হবে জিরো ছাড়া। জিরোকে বাদ দিলে যেটা আসবে প্রথম ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার, সেটাকে 24। তাই 8 আর 12 লসাগু কত হবে 24। 8 আর 12 লসাগু কত হবে 24। 8 এবং 12 লসাগু কত হবে? 8 এবং 12 লসাগু হচ্ছে 24। বুঝলে কিনা কনফার্ম করো। পজিটিভ নাম্বার যে লিস্ট, কথার অর্থ হচ্ছে ন্যূনতম, যে এদের যে মাল্টিপলগুলো আছে সেই কমন মাল্টিপলগুলোর মধ্যে লিস্ট বের করা, এবং সেটা ডেফিনেশন কি বলছে এলসিএমে, যে নাম্বারটা পজিটিভ নাম্বার, ওকে, জিরো নয়। তাহলে লসাগু কখনো জিরো হতে পারে না, লসাগু তার মানে জিরো হতে পারে না। বুঝেছো? ক্লিয়ার হলো? এবার আমরা এর ক্ষেত্রেও জেনে নিই কিছু ট্রিক্স। কথার কথা তোমাকে আমি দিয়ে দিলাম 1 নম্বর ট্রিক্স, 4, 8, 12, 24 দিয়েছি। তোমাকে বলেছিলাম এদের এইচসিএফ কত হবে। তুমি কি বলেছিলে? যে স্যার 4-এর নামতাই আছে, যেটা ছোট তার নামতাই আছে, তো আপনি শিখিয়েছেন যে ছোটটা হবে এইচসিএফ। তেমনি আমি এখন আর একটা জিনিস শেখাবো, যে এই যে এরকমভাবে যদি নামতাই থাকে না, তাহলে এদের মধ্যে যেটা বড়টা হবে সেটা হবে এলসিএম। অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে কি, বলছে স্যার এলসিএম যখন বলেন তখন কথাটা লিস্ট, আর এইচসিএম মানে হাইয়েস্ট। অথচ স্যার আমরা যখন ক্যালকুলেশনের নাম্বারগুলোর দিকে তাকাই তখন মনে হয় উল্টো উল্টো ব্যাপার। তাহলে এটা এরকম হওয়ার পেছনে কারণ কি? এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে একটার ক্ষেত্রে আমরা নামতা ডাকি, নামতা, তো নামতা থেকে লিস্টটাকে নেওয়ার চেষ্টা করি, তো নামতা রাখার সাথে সাথে না ওগুলো বাড়তে থাকে, তাদের মধ্যে সর্বনিম্নটা খোঁজার চেষ্টা করি। আর একটা হচ্ছে আমরা ফ্যাক্টর বের করি, উৎপাদক, যে একে কারা কারা ভাগ করবে, তাদের মধ্যে হাইয়েস্টটা নেওয়ার চেষ্টা করি। এই কারণে এটা হাইয়েস্ট হওয়া সত্ত্বেও নাম্বারগুলোর মধ্যে, বা যখনই তুমি কেউ যদি তোমাকে বলে 8 আর 12 এলসিএম করো, তখন একজন বলবে এলসিএম হচ্ছে 24, কিন্তু এইচসিএফ বলবে 4। তো আমাদের মধ্যে ওই একটা প্রবলেম থেকে যায় যে এটা তো হাইয়েস্ট বলছে, অথচ এলসিএম আর এইচসিএফের মধ্যে রেজাল্টে দেখা যাচ্ছে এইচসিএফের রেজাল্ট কমে যাচ্ছে। তো এই একটা ডাউট থেকে যায় স্টুডেন্টের মধ্যে, সেটাও আমি বলে দিলাম। এইটা হওয়ার পিছনে কারণ কি না, একটাতে আমরা নামতা ডাকি, যখনই নামতা ডাকবো রেজাল্ট বাড়তে থাকবে, হু করে বাড়বে, তাদের মধ্যে সর্বনিম্নটা খোঁজার চেষ্টা করি। আর এখানে আমরা উৎপাদক বের করি, উৎপাদকের মধ্যে সর্বোচ্চ কে আছে সেটা বের করার চেষ্টা করি। তো এই হচ্ছে দুজনের মধ্যে মিল। বুঝেছো? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। তাহলে এইচসিএফ এলসিএম নিয়ে এইটুকু প্রথমে রুল নম্বর 1 গেল এলসিএমের। এবার হচ্ছে 2 নম্বর। ধরো সাপোজ কথার কথা তোমাকে আগের মতোই দুটো নাম্বার দিয়ে দিয়েছে, দিয়ে দুটো নাম্বারের মধ্যে দুটো প্রাইম নাম্বার দিয়েছে, মৌলিক সংখ্যা দিয়েছে, দিয়ে তাদের মধ্যে দুটো কেন 3টে 4টা 10টা এরকম মৌলিক সংখ্যা দিয়ে দিতে পারে, তাদের মধ্যে বলছে এলসিএম বের করতে। এইচসিএফ বের করার সময় কি বলেছিলাম? এইচসিএফ বের করার সময় বলেছিলাম যে গসাগুটা হবে 1। কি ঠিক বলেছিলাম তো? মনে পড়ছে? এইচসিএফ কত হবে না, যদি প্রাইম নাম্বার নিয়ে তাদের মধ্যে যদি এইচসিএফ বের করতে যাই সেটা হবে 1। এলসিএম এর সময় কি বলবো? এদের গুণফলটা হবে তোমার লসাগু, এদের গুণফলটা হবে তোমার লসাগু, তো সেটা হবে কত? 15। বুঝেছো? প্রত্যেকে বুঝেছো? এই কারণে আমরা একটা সূত্রও শিখে নেব, দুটো সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। ধরো কথার কথা তোমাকে 8 আর 12 দিয়েছে, বলছে 8, 12 এইচসিএফ আর এলসিএম বের করো। একজন বললো স্যার 8 আর 12 এলসিএম হচ্ছে 24,
আর HCF স্যার 4। আমি বললাম তুমি লেখো, দুটো সংখ্যাকে গুণ করো। তো বললো স্যার 8 আর 12 গুণ করলাম, রেজাল্ট হচ্ছে 96। আমি বললাম এবার তুমি যে লসাগু আর গসাগু বের করেছো তাদের গুণ করো। বলছে হ্যাঁ স্যার 96। তাহলে এখান থেকে কি শিখলাম না, দুটো সংখ্যার গুণফল হবে গসাগু লসাগুর গুণফলের সমান। দুটি সংখ্যার গুণফল গসাগু লসাগুর গুণফলের সমান। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু তুমি শূন্য নিয়ে করলে হবে না, শূন্য নিয়ে করলে হবে না। মানে ধরো কথার কথা, নাম্বারগুলোকে পজিটিভ নিয়ে করতে হবে। কেন? এই রেজাল্টটা কিন্তু পজিটিভ নাম্বারের ক্ষেত্রে কাটবে। ধরো কথার কথা, কেউ বললো 0 আর 6 দিয়েছে, 0 6 এর HCF কত হবে বলো? 0 6 এর HCF কত হবে বলো? 6 হয়। এবার আমাকে বলো তো 0 6 এর LCM কত হবে? 0 6 এর LCM কত হবে দেখে কে বলতে পারে? 0 6 এর গসাগু না হলে 6, লসাগু কত হবে? তাই তুমি দেখাতে পারবে 6 হচ্ছে কি করে? দেখাও আমাকে, দেখাও আমাকে কি করে 6 হচ্ছে। কারণ তুমি আনসার দিলে তো তাকে সেটা এক্সপ্লেন করতে হবে না কি করে হচ্ছে। তো আমরা বেসিক নলেজ, হ্যাঁ বলো। 0 সাথে 6 গুণ করলে কবে থেকে 6 হওয়া শুরু করেছে? তুমি যদি বলো LCM 0, আচ্ছা বেশ এক্সপ্লেন করো না। তোমার যদি মনে হয় 0 হবে তাহলে এক্সপ্লেন করো। তুমি আগে কাজ করো, মাল্টিপল বের করো প্রত্যেকের, দুজনের মাল্টিপল বের করো, দুজনের মাল্টিপল বের করো। 0 1 0, 0 2 0, 0 3 0, তাই না? কি ঠিক তো? বলো বলো বলো। এবার 6 এর আসো, 6 0 0, 6 1 6, 6 2 12, ডট 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 করে চলতে আছে, রাইট? কমন মাল্টিপল কে হবে? কমন মাল্টিপল কে হবে? 0 হবে। এবার আমি কি বলেছি, আমরা যখন কমন মাল্টিপল নিয়ে লিস্ট বের করতে যাব সেটা কি 0 হতে পারে? তাহলে 0 6 এর লসাগু কত হবে? নির্ণয় করা যাবে না। 0 6 এর লসাগু নির্ণয় করা যাবে না। কি করা যাবে না? নির্ণয় করা যাবে না। লজিকটা বোঝো, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। 0 6 এর লসাগু নির্ণয় করা যাবে না। তো বেসিক্যালি ব্যাপারটা এটা দাঁড়িয়ে যাচ্ছে যে তুমি হয়তো যেহেতু এটা নির্ণয় করতে পারছো না, অনেকে কেন 0 বলছে, অনেকে এই কারণে 0 বলছে যে স্যার দুটো সংখ্যার গুণফল, একটা সংখ্যা 0 আর একটা 6, দুটো সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু, তো আপনার গসাগু হচ্ছে 6, তার মানে লসাগু হবে 0, এই হিসেবে বলছে। ওই কারণে বলছে স্যার গসাগু যখন 6 হয়েছে লসাগু 0 হবে। কিন্তু না, এই যে ফর্মুলাটা না এখনই যেটা বললাম, এই ফর্মুলাটা তখনই কাজবে যদি সংখ্যা দুটো কি হয়, সংখ্যা দুটো তোমার ধনাত্মক সংখ্যা হয়। পজিটিভ নাম্বার নিলে তবে কিন্তু পজিটিভ নাম্বারের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজবে। আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করো। 0 কিন্তু লসাগু নয়। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। ব্যাস এখানে ছিলাম। তাহলে আমরা এটাও দেখে নিলাম প্রাইম নাম্বারের ক্ষেত্রে। এবার ধরো কথার কথা তোমাকে দিয়েছে এরকমভাবে 8 12 24 তিনটে নাম্বার দিয়েছে, দিয়ে এই তিনটে নাম্বারের মধ্যে তোমাকে HCF বের করতে বলছে, LCM বের করতে বলছে। ঠিক আছে, কি করব? HCF চাইছে, LCM চাইছে, দুটো চাইছে। ঠিক আছে, 8 12 24 দিয়ে আমাকে বলছে HCF বলো, LCM করো। করবো কিভাবে? পরীক্ষায় আমরা এই প্রবলেমটা যখন করতে যাব তখন আমরা আগে দেখব যে 8-এর নামটাতে সবাই আছে কিনা। যদি 8-এর নামটায় না থাকে তাহলে 8-এর যে উৎপাদকগুলো আছে তাদের নামটায় কে থাকছে কিনা দেখব। 8-এর উৎপাদক কে কে? 8-এর উৎপাদক 1 2 4 8। তো 8-এর নামটায় সবাই নেই, কিন্তু বলো তো 4-এর নামটায় কি সবাই হবে?
4-এর নামটাই কি সবাই হবে? আমরা হাইয়েস্টটা নিতে চাই না, উৎপাদকগুলোর মধ্যে হাইয়েস্ট নিতে চাই, তাই আমরা তিনটে নাম্বারের মধ্যে সব থেকে যেটা ছোট নাম্বার আসবে তারই উৎপাদক নিয়ে ঘাঁটবো, দিলেই হয়ে যাবে। তো দেখো 4-এর নামটাই সবাই আছে, তো তোমার HCF কত হবে? 4 হবে। 8, 12, 24-এর HCF কত হবে? 4 হবে। 8, 12, 24-এর HCF কত হবে? 4 হবে। বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? কনফার্ম করো। এবার এলসিএমে আসি। এলসিএমের সময় কি হবে? এলসিএমের সময় কি বলেছিলাম? কে বলবে? যে আমি বড় নাম্বারটা যেটা আছে সেই বড় নাম্বারটার দিকে তাকাবো, দেখবো বড় নাম্বারটা যেটা আছে সেই নাম্বারটা কি প্রত্যেকের নামতায় চলে আসছে? বলো তো, 8 3 24 হয়, 12 2 24 হয়, নামতায় আছে বড় নাম্বারটা প্রত্যেকের নামতায় আছে, তাহলে লসাগু কত হবে? 24 হবে। তাহলে 8, 12, 24-এর এলসিএম কত হবে? 8, 12, 24-এর এলসিএম হচ্ছে 24। 8, 12, 24 এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হচ্ছে 24। তাহলে যখন আমরা লসাগু করতে যাব তখন যতগুলো নাম্বার দিক তার মধ্যে বড় নাম্বারটা তার নামটা ডাকবো, 24 একে 24, 24 দুনে 48, এরকম ডাকতে থাকবো। যদি দেখি প্রথম চান্সেই মিলে যাচ্ছে যে যেটা আসছে 8-এর নামটাতেও 24 আছে, 12-র নামটাতেও 24 আছে, তাহলে এটাই হচ্ছে তোমার লিস্ট কমন মাল্টিপল, আর দেখার দরকার হবে না। আর যখন HCF করতে যাব তখন ছোট নাম্বারটা যেটা আছে তার উৎপাদকগুলো লিখব, দিয়ে দেখবো যে এই উৎপাদকগুলো অন্যদেরও উৎপাদক কিনা, বাকি যে দুটো নাম্বার আছে তাদেরও উৎপাদক কিনা। তো এটা হাইয়েস্ট যেহেতু বের করতে চাই, তাই হাইয়েস্টের দিক থেকে দেখবো, প্রথমে 8 দেখবো, তারপর 4 দেখবো। তাহলে যদি শিখে গেছো তাহলে আমাকে কে বলতে পারবে 12 আর 15-র HCF কত হবে, এলসিএম কত হবে? তাড়াতাড়ি বলে ফেলা দেখি। 12, 15-র HCF কত হবে, এলসিএম কত হবে? 12, 15-র HCF কত হবে, এলসিএম কত হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। 3 হবে, 60 হবে বলছে। তাহলে আমি হাইয়েস্ট ওই নাম্বারটা খোঁজার চেষ্টা করব যেটা দুজনকে ভাগ করবে, হাইয়েস্ট ওই নাম্বারটা খোঁজার চেষ্টা করব যেটা দুজনকে ভাগ করবে। 3-এর নামটাই দেখতে পাচ্ছি 3 4 12, 3 5 15, আর একটা যেটা আমি এদের মধ্যে যেটা বড় নাম্বার তার নামটা ডাকবো, তার নামটাতে দেখবো কখন ছোটটাও নামতায় চলে আসে, মানে 15-কে 15 হবে না, 15 2 30, 12-র নামতায় নেই, 15 3 45, 12-র নামতা নেই, 15 4 60, 12-র নামতায় আছে, 12 5 60 হয়, তো এটা হবে রাইট আনসার। এলসিএম হচ্ছে 60। তাহলে HCF হচ্ছে 3, এলসিএম হচ্ছে 60। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। বুঝেছো? কনফার্ম করো। চলো দেখি এটা পারো কিনা। 30 এবং 45-এর বলো HCF কত হবে, এলসিএম কত হবে? 30 এবং 45-এর HCF কত হবে, এলসিএম কত হবে? বলে ফেলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, আনসার চাই তাড়াতাড়ি। 30 এবং 15-এর HCF কত, এলসিএম কত? পাঁচ হবে বলছো না 15 হবে বলছো? HCF 15, আচ্ছা এলসিএম হচ্ছে 90। HCF বলছে 15, এলসিএম বলছে 90। দেখো 30-এর তো 45 নেই ডিরেক্ট, তাহলে তো আমি 30-এর এবার নেক্সট উৎপাদকে চলে যাব। 15 দুনে 30 হয় জানি, তো 15 দুনে 30, 15 3 45। সর্বোচ্চ কোন নাম্বার আছে যেটা দুজনকে ভাগ করবে, সেটা হচ্ছে 15। আর 45-এর মাল্টিপল দেখো, 45 একে 45, সে তো 30 ভাগ করে না, এটা লেখার দরকার নেই। 45 দুনে 90, 90-কে 30 ভাগ করে, 30 3 90, 30-এর নামতাইও আছে, যেমন 45-এর নামতায় 90 আছে তেমনি 30-এর নামতায় আছে। লিস্ট কমন মাল্টিপল পেয়ে গেলাম 90। তাহলে HCF 15, এলসিএম 90। বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করো। বুঝেছো? যাই পরে কোশ্চেনে। 5 কেন হবে? 5-এর থেকেও তো বড় 15 আছে। 5 একটা উৎপাদক, 5 5 6 30, 5 9 45, কোনো প্রবলেম নেই, কিন্তু 5-এর থেকে বড়, আমি তো হাইয়েস্টটা বের করতে চাই না। 5-এর থেকে বড় উৎপাদক তো 15, তাই না? আমরা তো বড়টা চাই, হাইয়েস্টটা চাই। বলো এটা 5 আর 7-এর HCF কত হবে? দুটো প্রাইম নাম্বার দিয়েছে, HCF কত হবে, এলসিএম কত? 1 আর 35, HCF হবে 1, এলসিএম হবে 35। বুঝেছো প্রত্যেকে?
এটা বলে ফেলো 600 আর 900 এইচসিএফ এলসিএম কত হবে? 600 আর 900, 600 আর 900 এইচসিএফ কত হবে, এলসিএম কত হবে? 600 আর 900 এইচসিএফ কত হবে, এলসিএম কত হবে? 300 আর 1800 বলছে। শূন্য দেখে ভয় পেও না, দুটো শূন্য আছে তো, দুটো শূন্য আছে তো, তোমার আনসারেও দুটো শূন্য বসিয়ে দাও, দিয়ে দুটো শূন্যর কথা ভুলে যাও। এবার 6 আর 9 এর কাজ করো। দুটো শূন্য আছে, দুটো শূন্যর কথা ভুলে যাও, 6 আর 9 এর কথা বলো। 6 আর 9 এর এইচসিএফ কত হয়? 3 দুনে 6, 3 3 9, আবার আর 6 আর 9 এর এলসিএম কত হবে? 18। বুঝেছো? বুঝলে? 600 900 দিয়েছে, তাদের এইচসিএফ এলসিএম বের করতে বলছে, দুটো করে শূন্য আছে, আমার আনসারেও দুটো করে শূন্য নিয়ে নিলাম। 6 আর 9 এর লসাগু করব, বড়টার নামটা 9 দুনে 18, 6 3 18, আর এটা হচ্ছে 6 আর 9 এর উৎপাদক, সর্বোচ্চ কোন উৎপাদক আছে যেটা দুজনকে ভাগ করবে, তো 3 3 দুনে 6, 3 3 9, আর দুটো শূন্য করে বসিয়ে দিয়েছি, তাই আনসার হচ্ছে 300 আর 1800। বুঝে গেছো? যাই পরে কোশ্চেনে। এই রুলটা ভালো করে মাথায় রেখে দেবে, দুটি সংখ্যার লসাগু আর গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল। আচ্ছা, এবার কয়েকটা রেজাল্ট ভালো করে মাথায় রাখবে। একাধিক ভগ্নাংশের লসাগু, ধরো তোমাকে কিছু ভগ্নাংশ দেওয়া হয়েছে, বলছে সেই ভগ্নাংশগুলো যদি লসাগু বের করতে যাও, তাহলে ভগ্নাংশগুলো লব উপরে যেগুলো আছে, যেমন কথার কথা তোমাকে আমি দিয়ে দিলাম 2/3, 4/5, আর দিয়ে দিলাম 1/3, এদের আমি বলছি এইচসিএফ বের করো। যদি এইচসিএফ বের করো, গসাগু যদি বের করো, তাহলে উপরগুলোর গসাগু করবে, যেটা বের করবে উপরগুলো সেটা করবে। তাহলে 2 4 1 এদের গসাগু কত হবে বলো? 2 4 1 গসাগু কত হবে? 1। আর নিচেরগুলো লসাগু করো, 3 5 3 লসাগু কত হবে? 3 5 3 লসাগু কত হবে? 15। তাহলে 1/15 হবে এদের এইচসিএফ। তাহলে তোমাকে যদি এরকমভাবে ভগ্নাংশ দিয়ে দেয়, গসাগু বের করতে বললে উপরগুলোর গসাগু করবে, নিচেরগুলোর লসাগু করবে। মনে রাখবে এইভাবে যে যদি গসাগু বের করতে বলে তাহলে উপরগুলোর গসাগু করব, যদি লসাগু বের করতে বলে তাহলে উপরগুলোর লসাগু করব। তাহলে এটা যদি এলসিএম বলতো তাহলে কি হতো? এটা যদি এলসিএম বলতো লসাগু, কি করতাম? উপরগুলোর লসাগু, উপরগুলোর লসাগু। 2 4 1 এর লসাগু কত হবে? উপরগুলোর লসাগু 2 4 1 এর লসাগু কত হবে বলে ফেলো? 2 4 1 এর লসাগু 4, আর নিচেরগুলোর গসাগু করতাম, নিচেরগুলোর গসাগু কত হচ্ছে? 1 হচ্ছে, 4/1। বুঝেছো প্রত্যেকে? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। কোনো ডাউট থাকলে মাইক্রোফোন অন করে বলতে পারো। তোমাকে যদি কিছু ভগ্নাংশ দিয়ে দেয়, দিয়ে বলে তাদের গসাগু লসাগু বের করতে, গসাগু বললে উপরগুলোতে যেগুলো থাকে তাদেরকে লব বলে তাদের গসাগু বের করবে, আর যদি তোমাকে লসাগু বের করতে বলে তাহলে তুমি উপরগুলো লসাগু করবে, আর উপরে যা করবে নিচে তার উল্টোটা করবে। উপরে যদি গসাগু করো নিচে লসাগু করবে, উপরে যদি লসাগু করো নিচে গসাগু করবে। মনে থাকবে? যার জন্য ফর্মুলাটা এটা। হ্যাঁ, ডিপেন্ড করছে কোশ্চেনে চাইছে কি। কোশ্চেনে যদি লসাগু বলে তাহলে উপরটার লসাগু হবে, ঠিক আছে? কোশ্চেনে যদি গসাগু বের করতে বলে তাহলে উপরের গসাগু হবে। হ্যাঁ, আর উপরেরটা যেটা হবে নিচেরটা তার উল্টোটা হবে, ঠিক আছে? উপরটা যেটা হবে নিচেরটা তার উল্টো হবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? চলো একটু প্র্যাকটিস করে নেই। প্রথম প্রবলেম, আনসার দাও তাড়াতাড়ি। 1/2, 4/9, 5/6 এদের লসাগু কী হবে? তাড়াতাড়ি আনসার দাও। 1/2, 4/9,
5/6, এদের লসাগু কত হবে? অপশন বি বলছে 1/2, 4/9, 5/6 এর লসাগু কি হবে? তাহলে প্রথম কাজ কি হবে? লসাগু চেয়েছে, উপরগুলো লসাগু করবে। 1, 4, 5 এর লসাগু কত হবে? 20। 1, 4, 5 এদের দেখো কমন, 4 আর 5 এর মধ্যে মানে মৌলিক, পরস্পর মৌলিক আর কি। 1, 4, 5 এর মধ্যে কমনে কিছু নেই 1 ছাড়া, তো তখন শুধু গুণ করে দেবো। তাহলে 1, 4, 5 এর লসাগু কত হবে? 20। আর নিচেরগুলোর গসাগু করতে হবে। নিচেরগুলোর গসাগু একসাথে 3 জনের কি কমন আছে কিছু? একসাথে 3 জনের, দেখো 2, 6 কমন আছে, কিন্তু একসাথে 3 জনের কি কোনো কমন আছে? 1 বাদ দিয়ে নেই তো, বলো। 1 ছাড়া এমন কি আর কোনো সংখ্যা আছে? 1 ছাড়া আর কি এমন কোনো সংখ্যা আছে একসাথে 3 জনকে ভাগ করবে? নেই। তার মানে তোমার 1 হচ্ছে কমন, তাই নিচে গসাগু করব, তাই নিচে হবে 1, উপরে হবে 20। 20/1 মানে 20/1 মানে আনসার হবে 20। অপশন বি হবে রাইট আনসার। বুঝে গেছো? বুঝে গেছো প্রত্যেকে? যাই পরে কোশ্চেনে। ভগ্নাংশ সমূহের গসাগু কি হবে? ভগ্নাংশ সমূহের গসাগু কি হবে? 4টে অপশন আছে, কোশ্চেন দিয়েছে ভগ্নাংশ সমূহের গসাগু কি হবে? 4টে অপশন, সর্বদা ভগ্নাংশ হবে, সর্বদা ভগ্নাংশ নাও হতে পারে, সর্বদা পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা হবে। ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা হবে। ভগ্নাংশ সমূহের গসাগু কি হবে? বি বলছে সর্বদা ভগ্নাংশ নাও হতে পারে। আচ্ছা, ভগ্নাংশ সমূহের গসাগু উদাহরণ দিতে হবে, শুধু মুখে আনসার বললে হবে না কিন্তু। যে আনসারটা দিচ্ছে তার করসপন্ডিং উদাহরণ রেডি করো। যে যেটা বলবে তার করসপন্ডিং কিন্তু উদাহরণ দিতে হবে, শুধু বললে আমি বিশ্বাস করব না তো। তুমি বলে দেবে আমি বিশ্বাস করে নেব, ওরকম চলবে না। আজকের দিনে কেউ কিছু বলে দিলে কি আর বিশ্বাস করে নেওয়া যায় নাকি? ঢপের বাজার, তাই একদম বিশ্বাস করা যাবে না। আগে বলবে, তুমি প্রমাণ দেবে, তার হ্যাঁ তুমি বলো আগে, আমাকে উদাহরণ দাও, আমি লিখছি। তুমি উদাহরণ বলো, আমি লিখছি। বলো উদাহরণ বলো, আমি লিখছি। তুমি একটা খাতায় নিজে উদাহরণ লেখো, দিয়ে আমাকে বলো, আমি সেটা লিখছি এখানে। ভগ্নাংশ সমূহের গসাগু কি হবে? মুখে শুধু কিছু বলে দেবে, আমি সেটা কিন্তু বিশ্বাস করব না। প্রমাণ দেবে, তারপর বিশ্বাস করব। ভগ্নাংশ সমূহের গসাগু কি হবে বলবে কেউ? বলো বলো বলো। তোমাকে তো আগে ভগ্নাংশটা লিখতে হবে। আগে ভগ্নাংশগুলো বলো তুমি, আগে তো ভগ্নাংশগুলো লিখতে হবে। তুমি যে ভগ্নাংশটা বলছো সেটা বলো। 4, 6 শুধু বললে তো হবে না, আমাকে বলো, নাম্বারগুলো বলো। 4/, কত লিখবো? 4/, কত লিখবো? 4/0 তো ভগ্নাংশ নয়। 4/0 তো ভগ্নাংশ নয়, ওটা তো আনডিফাইন্ড নাম্বার। ওটা তো আগে তো ভগ্নাংশ হতে হবে, তারপর তো কথা। সর্বদা ভগ্নাংশ হবে মনে হচ্ছে বললে হবে না। 4/1 নিলে সেটা ভগ্নাংশ কি করে হবে? ওটা তো পূর্ণ সংখ্যা হয়ে যাবে। ভগ্নাংশ মানে এটা কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে যায়, এটাকে আমি ভগ্নাংশ বলবো না, এটা কিন্তু পূর্ণ সংখ্যায় চলে যাবে। আমি p/q আকারে লিখতে পারি, বলতে পারি p/q, কিন্তু এটা ভগ্নাংশ নয়, এটা একটা মূলত সংখ্যা, ঠিক আছে, কিন্তু ভগ্নাংশ মানে ফ্র্যাকশন থাকবে, মিনস তুমি ভাগ করতে পারবে না এমন কিছু, লব হর এমন থাকবে যে যেটা
তুমি পূর্ণ সংখ্যায় কনভার্ট করতে পারবে না, নাহলে আর ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যার কী পার্থক্য থাকবে, তাই না? বুঝেছো? তো 4/1 6/1 বললে তো হবে না। বলো 2/5 নিলাম। হ্যাঁ 1/2, বেশ। উপরে এলসিএম কেন করবো? গসাগু বলা হয়েছে, গসাগু বলেছে তো, উপরে তো গসাগু করতে হবে। হ্যাঁ তাহলে কোনটা আনসার হবে বলছো? এ আনসার হবে। সেখানে লসাগু বের করতে বলেছিলাম, এখানে লসাগু বের করতে বলেছিলাম, আর এটা গসাগু বলেছি। এখানে গসাগু বলা হয়েছে, ওখানে লসাগু বলা হয়েছে। পূর্ণ সংখ্যা মানে যে ওই 0 1 2 3 4 এগুলোর সাথে সাথে এদের মাইনাসগুলো -1 -2 এগুলো পূর্ণ সংখ্যা বলে। 0 +-1 +-2 +-3 এরকম ভাবে, বুঝলে কথাটা? তাদেরকে পূর্ণ সংখ্যা বলে। বলো বলো তাহলে কি হবে? এটাকে ভগ্নাংশ কি করে বলবো? ভগ্নাংশ মানে কি, যাদের লব এবং হরকে তুমি যখন লিখতে যাবে, এইটা হচ্ছে একটা ভগ্নাংশ। এটা অপ্রকৃত ভগ্নাংশ 3/4, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কিন্তু আমি যদি তাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে দিই, সেটা তো পূর্ণ সংখ্যা হয়ে যাবে, সেটাকে ভগ্নাংশ কি করে? 4/1 মানে 4, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ নয়। বুঝলে? অপশন এ হবে মানে। দেখো এবার আসি, আমি বলি, যার যা মনে হয়েছে হয়েছে। এবার শোনো মন দিয়ে, ভালো করে শোনো। কোশ্চেন কি দিয়েছে দেখো, কোশ্চেন দিয়েছে ভগ্নাংশ সমূহের গসাগু কত হবে, তাই তো? তোমাকে কোশ্চেন দিয়েছে ভগ্নাংশ সমূহের গসাগু করতে হবে, 4টে অপশন আছে। এবার ধরো কথার কথা, একটা স্টুডেন্ট কিছুই জানে না, মানে ও বেসিক কনসেপ্ট হয়তো আছে, কিন্তু ও কোশ্চেনটা পড়ে বুঝতে পারছে না কোনটা আনসার হবে। আমি এখন 3টে অপশানকে যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে আর একটা সঠিক হয়ে যাবে, এটা আমি ভালো করে জানি। তো 3টে অপশানকে কি করে বাদ দেব? একটু যদি বুদ্ধি খাটাই, তাহলে দেখো অপশান বিতে বলছে সর্বদা ভগ্নাংশ নাও হতে পারে, সর্বদা ভগ্নাংশ নাও হতে পারে। এই কথাটার মানে কি? হয় ভগ্নাংশ হবে বা পূর্ণ সংখ্যা হবে, যেটা অপশান ডিতেও আছে। তাহলে যদি বিটা রাইট হয়, তাহলে ডিও রাইট হওয়া উচিত। যদি বিটা রাইট হয়, কারণ বির কথাটা যেটা মানে বোঝায়, ডিও তাই বোঝায়। বিতে বলছে সর্বদা ভগ্নাংশ নাও হতে পারে, তার মানে বলতে চাইছো হয় ভগ্নাংশ হবে বা পূর্ণ সংখ্যা হবে। এবার ডিতে সেটাই বলা আছে, ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা হবে। তার মানে যদি বি রাইট হয়, তাহলে ডিও রাইট হওয়া উচিত, কিন্তু আমার তো রাইট অ্যান্সার একটা, তাহলে এই দুটো কোনোটা হতে পারে না। এবার সর্বদা পূর্ণ সংখ্যা হবে, সেটা তো বাচ্চা বাচ্চা বুঝে গেছে এটা হবে না, কারণ আমি যে কোনো একটা এক্সাম্পল যদি তুলে নেই, ধরো 1/2 তুলে নিলাম, 2/3 তুলে নিলাম, এদের যখন গসাগু করতে যাব, তখন আমি দেখতে পাচ্ছি নিচে হয়ে যাচ্ছে 6, উপরে হয়ে যাচ্ছে 1, তো এই আমি তো দেখতে পাচ্ছি এটা ভগ্নাংশ আসছে। তার মানে সর্বদা কথাটা যেহেতু বলেছে, এটাও ভুল। তাহলে বেঁচে থাকলো কে? বলো, বেঁচে থাকলো কে? তাহলে আনসার কি হবে? বুঝলে কি? বুঝতে পারলে? প্রত্যেকে বুঝতে পারলে কনফার্ম করো। হ্যাঁ, এবার যদি লসাগু চাইতো কি হতো তুমি বলো? এই কোশ্চেনে যদি এটা না বলে উপরে গসাগুর পরিবর্তে লসাগু কথাটা দিয়ে দিত, তাহলে কি হবে আনসার? লসাগু যদি বলতো, ভগ্নাংশের সময় লসাগু কি হতে পারে? ও তো সেম হবে। যেমন আমি ধরো কথার কথা, আচ্ছা ঠিক আছে দেখছি, মনে হচ্ছে এই কথাটা না খুব বাজে কথা, উদাহরণ দিয়ে বলো না, তুমি একটা কোনো উদাহরণ দাও, দিয়ে আমাকে বলো। মনে হচ্ছে কেন? সব কিছু তো মনেতে রেখে দিচ্ছ কেন? এত মনে যদি জায়গা থাকতো
তাহলে কতজন এসে ওখানে বসবাস করতো? মনে তো তোমাদের জায়গাই থাকে না, তো এত মনে কেন হয়? দেখো লসাগু বের করতে বলেছে, ভগ্নাংশ সময় লসাগু, তাহলে উদাহরণ বলো বলো বলো। হ্যাঁ, একটা এক্সাম্পল আমরা দেখেছি, এই যে এক্সাম্পলটা দেওয়া ছিল, এখানে যখন লসাগু বের করতে গিয়েছিলাম, এটা একটা পূর্ণ সংখ্যা হয়েছে, রাইট? এবার যদি আমি এরকম নিতাম এটা একটা যেমন পূর্ণ সংখ্যা হয়েছে, রাইট, কিন্তু এটা সর্বদা কি পূর্ণ সংখ্যা হবে সেটাও একটা দেখার বিষয়। যেমন কথার কথা আমি 1/2 দিলাম, আর তোমাকে সাপোজ 2/3 দিয়ে দিলাম, এদের লসাগু বের করতে বললাম, তাহলে উপরে কত হবে বলো? আচ্ছা, একটা কাজ করি, 6/6 আর একটা 8 না নিয়ে 4 নিয়ে নিই, বা উপরটা 3/4, হ্যাঁ 3/4 নিয়ে নিই, 1/6 আর 3/4। বলো লসাগু করো, উপরের লসাগু কত? লসাগু মানে উপরের লসাগু হবে 3, আর নিচের গসাগু হবে, নিচের গসাগু কত হবে বলো? 2। তাহলে কি আনসার বলবো? ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা হতে পারে, কিন্তু তখন তবে বিটা দেওয়া উচিত না, বি অপশনটা দেওয়া উচিত হবে না, কারণ বিটা মানে একই বুঝে যায়।